আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাড়ি পরেছি। শাড়ির সাথে জুয়েলারি সব ঠিক আছে। কিন্তু কানের দুল তো খুঁজে পাচ্ছিলাম না। তো কতক্ষণ খুঁজবো, সময় চলে যাচ্ছে। এজন্য নিচে নামলাম। নেমে এই দোকানে এসে কানের দুলটা ম্যাচিং করে কিনে নিলাম। আর আজকে যেহেতু আমি সব মালা বা পুঁতি টাইপের জুয়েলারি পরবো, তো আমার খুব একটা কষ্ট হয় নাই। আর কানের দুলটা কি সুন্দর লাগতেছে তাই না আমাকে? আর আমার কাছে আমাকে অনেক বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি ছিলাম। কারণ আমাকে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যে যাই বলুক। তারপরে আমরা সমুদ্রের পাড়ে চলে গেলাম। এখানে গিয়ে কতক্ষণ এই বস্তাগুলাতে বসে, বসে ছবি তুলতেছিলাম। আর ওই কুকুরটা আমাকে একটা ছবিও তুলতে দিচ্ছিল না। তো আমার ছবিগুলো তুলে দিচ্ছিল মিম। আর ওই যে ওরা সবাই ডিসাইড করলো এখানে আর থাকবে না, সমুদ্রের পাড় চলে যাবে। তো আমি নিজেকে নিজে কতক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। অনেকদিন পর শাড়ি পরা হয়েছে তার জন্য। আর এই যে সে রিলস বানাচ্ছে আর ওই যে দীপা বানিয়ে দিচ্ছে। আর ইলাইনা এখানে ওর কয়েকটা ফ্রেন্ড পেয়েছে, ও খেলতেছে। এখন পানিতে ভেসে ভেসে একটা কলা আসছিল, ইলাইনা আমাকে বলতেছে এটা কি করবো, আমি বলতেছি ফালাই দাও। তো ও ফালাই দিছে, কিন্তু বলতেছে আমাকে কলা কিনে দিতে হবে। সমুদ্রের মাঝখানে কলা পাবো কোথায়? বলছি পরে দিব। তো আমি ইচ্ছা মতো ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে কি যে ভালো লাগতেছে। তো আমি একদম ছোট মানুষের মতো হয়ে গেছে। আর এই যে শাড়ি সহ পানিতে ভেজার আনন্দ অন্যরকম। তো আমরা ট্রেন্ডিং কিছু রিলস তৈরি করতেছিলাম তিনজনে মিলে, যেহেতু ভিডিও ম্যান হচ্ছে আমাদের মিম। মিম তো এই টাইপের ভিডিও করবে না। আর ও শাড়িও পরে নেই, তো আমরা অনেক মজা করতেছিলাম। তারপরে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইখানে যে চোরাবালাম জানতাম না, আমি ঠাস করে পড়ে গেছি। তো এই জিনিসটা আমার খুব ফানি ছিল। তারপরে এই যে ইলাইনা চটপটি দেখলো। আর এই মামাটার কাছে আসছি আমরা চটপটি আর ফুচকা খেতে। বিশ্বাস করেন আমার জীবনের লাইফের শ্রেষ্ঠ ফুচকা বা চটপটি হচ্ছে এই মামার। এত মজা, আমার কাছে মুড়ির মতো লাগছে। আমি এখনো প্রায় সময় এই মামাটাকে মিস করি। আর যদি কখনো যাই আবার উনার হাতেই খাবো। উনি অনেক বছর ধরে চটপটি মানে বিক্রি করে। অনেক মজা, অনেক। তারপরে খেয়ে দিয়ে চলে আসছি চা খাওয়ার জন্য। তো এই ভাইয়াটাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম ওনাদের এরিয়া সম্পর্কে। আর আমাদের জিজ্ঞেস করতেছিল ফার্স্ট টাইম আসা হয়েছে কিনা, তো আমরা বলতেছি। আর এই ভাইয়ের চাটা অনেক মজা ছিল, আমরা অনেক মজা করে চা খাচ্ছি। আর শীতের মধ্যে এত মজার চা, আহ কি শান্তি যে লাগতেছিল। তা আমি ফাঁকে ফাঁকে করে আবার একটু ভিডিও নিচ্ছিলাম। আর সবাই হাসাহাসি করতেছিল যে ডং। কিন্তু নিজের আবার ছবিও তুলতেছে। আর ও বিস্কিট দেয়া হচ্ছে রুটি দিয়ে চা খেলো। তারপরে খাওয়া দাওয়া করে আবার এদিকে চলে আসছি। এখানে আমরা কেনাকাটা করব, যেহেতু চলে যাব। আর আমরা 4 দিনের জন্য আসছিলাম। মূলত আমরা 3 দিনের জন্য আসছিলাম, কিন্তু আমাদের এত ভালো লেগেছে, সবকিছু পারফেক্ট ছিল আমাদের কাছে। অনেক বেশি ভালো লাগায় আমরা আরেকদিন বাড়িয়ে থাকা হয়েছে। তো এই যে এই দোকান থেকে ওরা জুতা কিনতেছিল। ওরা তিনজনে জুতা আনছে। মানে জুতাগুলো অনেক সুন্দর ছিল। আসলে সত্যি কথা বলতে জুতাগুলো অনেক সুন্দর ছিল। এই যে এই জুতাটা নিয়েছে। তারপরে অনেক পর ডিনারের সময় হয়ে গেছে। আমরা এই হোটেলটা আসছি ডিনার করতে। আর এখানের অনেক মজার মজার মাছ ছিল, আমরা পেট ভরে খেয়েছি। অনেক বেশি মজা ছিল মাছের আইটেম গুলো। তারপরে খেয়ে আবার চলে আসছি শুটকি কেনার জন্য। মা তো শুটকি কিনতেই হবে, মানে সমুদ্র আসা মানে মার মানে অনেকগুলো শুটকি লাগবে, অনেক রকমের। তো মার জন্য শুটকি নেওয়া হইতেছে। আমি লইট্টা নিছি আর চাপা শুটকি নিয়েছি। তারপরে সমুদ্রের পাড়ে চলে আসছি, তখন রাত 10:30। আমরা এই সমুদ্র এনজয় করতেছি। আর এদিকে কিছু ছেলেরা মিলে ফানুস উড়াইতেছে। তো আমাদের এই জিনিসগুলো দেখতে ভালো লাগতেছে। আমরা আবার ভিডিও করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে দেখি কোন পর্যন্ত যেতে পারে, সাগরের মাঝখানে যায় কিনা। এই আনন্দটা আসলে অন্যরকম ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। আমি এই জন্যই ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এদিকে আমরা বসে বসে এনজয় করতেছিলাম উনাদের ফানুস উড়ানোটা। আর সমুদ্রের পাড়ে এরকম ফানুস উড়ানো আগে আমার দেখা হয়নি। তো সবসময় তো 31st নাইটে আমরা ফানুস উড়ানো দেখি। তো এখানে অনেক সুন্দর করে বসেছিলাম আর সমুদ্রের বাতাসগুলো আসতেছিল, আমাদের কি যে ভালো লাগতেছিল। আমরা অনেক রাত পর্যন্ত প্রায় 12:30 পর্যন্ত এখানে ছিলাম। আসলে সত্যি কথা বলতে বেস্ট ট্যুর গেছে আমাদের এই আহ, কি বলে কুয়াকাটা ট্যুর। এর ফাঁকে বুড়ি আমার সাথে গল্প করতেছে যে ওর পাহাড় ভাল লাগে, ওর সাগর ভাল লাগে না, আমাকে ভেঙাইতেছে। তো আমরা দুইজনে সেই ঝগড়া যে আমার সমুদ্র পছন্দ, ও বলতেছে পাহাড় পছন্দ। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই।